আসসালামু আলাইকুম। পার্সোনাল নাকি এজেন্ট, কোনটাতে লাভ বেশি, কোনটাতে আপনার সুবিধা বেশি হবে, এখন আমি সেটাই দেখাবো এবং সাথে অ্যাড ব্যালেন্স কেমনে করে অনেকে জানেন না, সেটাও দেখাবো। তো অ্যাড ব্যালেন্স অপশনে চলে গেলাম ফার্স্ট টাইম। যাওয়ার পরে এই যে মেইন, এখানে ক্লিক দিলাম, কনফার্ম করলাম। কনফার্ম করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে, যে আপনি কিসে টাকা দিবেন, এজেন্টে দিবেন নাকি পার্সোনালে দিবেন নাকি কিসে দিবেন, সেটা আপনার এখানে চলে আসবে। আমার ওয়াইফাই নেটওয়ার্কটা অনেক স্লো, এই জন্য একটু সমস্যা হচ্ছে। আমি ব্যাক করে আবার ঢুকতেছি। ওয়াইফাই নেট স্লো ছিল, এখন ঠিক আছে, ডাটা দিছি। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাই, যে আপনি পার্সোনালে লাভবান হবেন নাকি এজেন্টে লাভবান হবেন। আগে সবাই, বেশিরভাগ মানুষ পার্সোনাল ট্রাই করে। ভাই পার্সোনালে করেন, সমস্যা নাই। বিকাশ পার্সোনালে ক্লিক করলে এর ভিতরে আপনি কত টাকা অ্যাড করবেন দিলেন, ধরেন আমি 10 টাকা অ্যাড করবো, নেক্সটে দিয়ে দিলাম 10 দিয়ে, এরকম ইন্টারফেস চলে আসবে। এবারে আপনি এই নাম্বারটা চাপ দিলে কপি হয়ে যাবে, ব্যাস। এখন আপনি বিকাশে যাবেন, বিকাশে গিয়ে আপনি টাকা দিবেন, ধরেন বিকাশে গিয়ে আমি টাকা দিলাম। সেন্ড মানি অপশানে গেলাম। সেন্ড মানি কিন্তু 5টার বেশি করা যায় না, 5টার বেশি কিন্তু করা যায় না। এখন 5টার পরে আপনি কি করবেন, ধরেন আপনি 500 টাকা দিবেন, 500 টাকায় কিন্তু চার্জ কাটে 10 টাকা, আমাদের চার্জ কাটে 10 টাকা, 25,000 পর্যন্ত 5 টাকা কাটে, এরপরে 10 টাকা, 10 টাকা চার্জ, আপনি যত টাকায় দেন 10 টাকা চার্জ। এখন এই 10 টাকা কিন্তু আপনার কেটে নিবে বিকাশ কোম্পানি। আপনি পার্সোনালে দিলে 5টার পরে, 5টা পিরিয়ড করার পরে। আর এজেন্টে যদি দেন আপনি, এজেন্টে আপনার, আমি মনে করি সবচেয়ে বেশি সুবিধা। এজেন্টে গেলাম, এজেন্টে 50 টাকার নিচে দেওয়া যায় না। তো 50 টাকা, এই যে এই নাম্বারটা আমি কপি করলাম। এখানে দেখেন, ক্যাশ আউট করে ব্যালেন্স অ্যাড করলে এক্সট্রা 1011 টাকা ক্যাশব্যাক পাবেন। 1011 টাকা। আপনি যদি 500 টাকা দেন, এজেন্ট নাম্বারে যদি আপনি 500 টাকা দেন, এই যে এজেন্টটা কিন্তু পিডিও করতে হবে। এখানে মেন কথা হলো এজেন্টটা পিডিও করতে হবে। এই ক্যাশ আউটের ওপর চাপ দিবেন, দিয়ে এখানে যদি আপনার নাম্বার শো না করে, ধরেন আপনি 2টা নাম্বার পিডিও করে রাখছেন কিন্তু শো করতেছে না, তখন এই ব্যানারের উপরে ক্লিক দেবেন, দিলে এখানে আপনার নাম্বার শো করবে। তো আপনার যে নাম্বারটা প্রয়োজন না, এই বাদ দিনের উপরে ক্লিক করে আপনি বাদ দিয়ে দিবেন, ঠিক আছে, দিয়ে নতুন নাম্বার অ্যাড করে নেবেন। এই ব্যানারের ওর ক্লিক করে এই যে যোগ করুন, এখানে ক্লিক করে আমাদের নাম্বারটা এভাবে পিডিও করে নেবেন। পিডিও করে নিলে আপনার চার্জ কম কাটবে। তো এখানে গিয়ে যদি আপনি 500 টাকা দেন, সেক্ষেত্রে আপনার 7 টাকা 45 পয়সা চার্জ কাটতেছে, 7 টাকা 45 পয়সা। এখন এই যে এখানে যে নোটিশটা দেখছেন, যে 1011 টাকা আপনার আবার ফেরত দিচ্ছি আমরা, তাহলে একটু ক্যালকুলেট করে একটু দেখা যাক, যে আপনার কাটতেছে 7 টাকা 45 পয়সা, 7.45, আমরা আপনাকে ফেরত দিচ্ছি 1011 টাকা, তাহলে 500 মাইনাস 1.1%, 500 প্লাস 1.1%, অর্থাৎ আপনি 500 টাকা যদি অ্যাড করেন, তাহলে আপনার হালাল টেলিকমে জমা হচ্ছে 505 টাকা 50 পয়সা, 505 টাকা 50 পয়সা। আর আপনার ওইদিকে বিকাশ কোম্পানি কাইটা নিচ্ছে 7.45 পয়সা।
45 পয়সা। তাহলে এখানে আপনার 498 টাকা মনে করেন যে আপনার লিগাল থাকতেছে, টিকতেছে। বাকি খরচ হচ্ছে 2 টাকা। 2 টাকা কিন্তু 500 টাকায় আপনার খরচ হচ্ছে, মানে লস হচ্ছে। যদি বিকাশ এজেন্টে আপনি টাকা দেন, আপনার লস হচ্ছে আপনার 2 টাকা 500 টাকায়। আর আপনি যদি 1000 টাকা দেন তাহলে আপনার লস হচ্ছে 4 টাকা। তো আপনার এটা হচ্ছে 500 টাকা এবং 1000 টাকার হিসাব। আপনি যখন 300 টাকা দিবেন, 200 টাকা দিবেন, তখন কিন্তু আপনার আরও লস আরও কম হবে, ঠিক আছে? 1 টাকা 2 টাকা এরকম লস। তো বিকাশ এজেন্টে দিলে এই সুবিধা। এখন বিকাশ পার্সোনালে কিন্তু 5টার বেশি আপনারা পিরিও করতে পারবেন না। বিকাশ পার্সোনালে 5টার বেশি পিরিও করতে পারবেন না। এখন আপনারা অনেকে বলেন, ভাই আপনাদের যদি একটা নাম্বার দিয়ে রাখেন বিকাশ পার্সোনালের, তাহলে তো আমরা সারা মাস টাকা পাঠাইতে পারি। ভাই বিকাশের লিমিট তো কম, বিকাশের যে লিমিট, এখানে লিমিট তো কম। আমাদের এই যে সেন্ড মানি মাসিক লিমিট হচ্ছে 2 লাখ টাকা। এখন এই 2 লাখ টাকা তো ভাই অল্প দিনের ভিতরে হয়ে যায়, তখন তো আমাদের বাধ্য হয়ে নাম্বার চেঞ্জ করা লাগে, নাম্বার পরিবর্তন করা লাগে। তো এই জন্য আমরা এই বিকাশ নাম্বারগুলো চেঞ্জ করি, কিন্তু এজেন্ট নাম্বার চেঞ্জ করি না। ঠিক এমনিভাবে আপনি যদি নগদ এজেন্টেও টাকা দেন, তাহলে কিন্তু নগদ এজেন্টেও আপনার এই ধরেন 500 টাকা দিলে আপনার আরও কম খরচ হবে। 500 টাকা দিলে আপনার এক্সট্রা 10 টাকা পাচ্ছেন, মানে 500 টাকা দিলে আপনি যদি 500 টাকা ক্যাশ আউট করেন 5 টাকা পাবেন এক্সট্রা। তো আর বিকাশ পার্সোনাল থেকে যদি টাকা দেন তাহলে তো আপনার আরও 5 টাকা খরচ হয়। বিকাশ পার্সোনালে সেন্ড মানি করলে আপনার 5 টাকা খরচ হয় সেন্ড মানি, যে কোনো নাম্বারে। 500 টাকায় খরচ কিন্তু আপনার 5 টাকা আপনার লস। আর আপনি যদি ক্যাশ আউটে যান, ক্যাশ আউটে গেলে আপনার বিকাশ পার্সোনাল 500 টাকা, বিকাশ ক্যাশ আউটে গেলাম, জিরো 1611 17 19 55 হালাল টেলিকমের নাম্বারে গেলাম। 500 টাকা আপনার খরচ হচ্ছে 6 টাকা 25 পয়সা। আর 500 টাকায় অ্যাড করলে আমরা দিচ্ছি 5 টাকা, তাহলে এখানে 1 টাকা 25 পয়সা আপনার লস। তাহলে আপনি কেন ক্যাশ আউট করবেন না, শুধু কেন সেন্ড মানি করবেন? সেন্ড মানি করলে তো ভাই আপনারই লস। তো যাদের অল্প টাকা লাগে, 1000 টাকার নিচে যাদের প্রয়োজন অ্যাড করার, তারা ক্যাশ আউট করেন, আপনাদের লাভ হবে। সেন্ড মানি করবেন না এরকমটাও কিন্তু আমরা বলতেছি না যে ভাই আপনি সেন্ড মানি করেন না। অনেক দোকানদার আছে তাদের এজেন্ট সিম থেকে পার্সোনালে ছাড়া টাকা দেওয়া যায় না, তারা পার্সোনালে টাকা দিল, সমস্যা নাই। তো এই হিসাবটা বুঝাইলাম। এখন আসি টাকাটা কিভাবে অ্যাড করবেন। এখন আপনি ধরেন আপনি টাকা দিবেন কিসে, একটা সিদ্ধান্ত কিন্তু হয়ে গেল আপনি কিসে টাকা দিবেন। আমি ধরেন এজেন্টে আমি টাকা দিব, এজেন্টে ক্লিক করলাম, এজেন্টে ক্লিক করে আমি 50 দিলাম। 50 দেওয়ার পরে এখানে ট্রানজ্যাকশন আইডি বসাইতে হবে। আমি নাম্বার কপি করলাম, কপি করে 50 টাকা আমি দিলাম। 50 টাকা আমি দিলাম। 50 টাকা আমার খরচ হয়েছে 62 পয়সা। কিন্তু আমি যদি সেন্ড মানি করে দিতাম আমার কিন্তু খরচ হইতো 5 টাকা, আর এখানে 62 পয়সা খরচ হয়েছে। এরপরেও আমার কিন্তু এক্সট্রা টাকা যোগ হয়ে যাবে। হিস্টোরি, আমি এখন হিস্টোরিতে যাব, ডান সাইডে করে হিস্টোরিতে যাব, পেমেন্ট হিস্টোরি দেখেন 50 টাকা 50 পয়সা আমার যোগ হয়েছে। তাহলে 50 টাকা পাঠাইতে আমার খরচ হয়েছে মাত্র 12 পয়সা, কিন্তু আমি সেন্ড মানি করলে আমার কাটতো হচ্ছে 5 টাকা।
তো আপনারা এজেন্টে লেনদেন করেন, এজেন্টে লেনদেন করলে আপনাদের লাভ হবে না। আশা করি অ্যাড ব্যালেন্স নিয়ে আর আপনাদের আর কোনো সমস্যা হবে না।